ভেনেজুয়েলায় আমেরিকার রাষ্ট্রপতি মাদুরোকে বন্দী করে। লিবিয়ায় মার্কিন ডলার ত্যাগ করার পর গাদ্দাফিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইরাকে সাদ্দাম হোসেনকে তার তেলের মজুদের জন্য নিশ্চিহ্ন করা হয়েছিল। ভিয়েতনামে রাষ্ট্রপতি দিয়েম এবং তার ভাইকে দেশ থেকে দূরে রাজনীতির জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইরানে তেল জাতীয়করণের জন্য মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। গুয়েতেমালায় আমেরিকান খামারগুলিতে কর আরোপের জন্য রাষ্ট্রপতি আরবেঞ্জকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। কঙ্গোতে প্রধানমন্ত্রী লুমুম্বাকে ইউরেনিয়াম জাতীয়করণের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিউবায় চে গুয়েভারাকে তার সমাজতান্ত্রিক নীতির জন্য বন্দী করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয়দের রাশিয়ানদের বিরুদ্ধে লড়াই করার জন্য স্থানীয়দের প্রশিক্ষণ দিয়েছিল, যতক্ষণ না স্থানীয়রা শত্রু হয়ে ওঠে। চিলিতে তামা জাতীয়করণের জন্য রাষ্ট্রপতি সালভাদোরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। ঘানায় পশ্চিমা ঋণ কেটে ফেলার জন্য রাষ্ট্রপতি কুয়ামেকে নির্বাসিত করা হয়েছিল। গ্রেনাডায় জেনারেল হাডসনকে বন্দী করা হয়েছিল এবং রাশিয়ার সাথে জোট বাঁধার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমেরিকা কি এখনও নায়ক, নাকি কেবল সবচেয়ে শক্তিশালী খলনায়ক?